ঘুমাতে করতে একটু দেরি হয়ে গেছে, সেই একই পড়াশোনা নিয়ে বসে গেছিলাম, সেই আমার ঘুমাতে ঘুমাতে আবার 3টা বেজেছে। এরকম আম কাটা দেখলে কিন্তু বেশ মনে হয় যে গরমকাল চলে এসছে। রিমো ভীষণ ভালোবাসে গুঁড়ো দুধ দিয়ে, শুধু রিমো নয়, ভাই মা, যতটুকু আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে মার্গারিটার বাড়ির একটা টেকনিক। খুব ঝটপট হয়ে গেছে শীতল শুটকি দিয়ে আজকের লতি। তোমাদের মধ্যে লতি খেতে কে কে পছন্দ করে ডেফিনেটলি জানিও। এই শাড়িটার প্রাইস অফারে আজকে 1500, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। দিনের মধ্যে 24 ঘন্টা না, দিনের অ্যাটলিস্ট 30 ঘন্টা হলে যদি কাজগুলো একটু ভালো করে করা যেত। টাইম কম পড়ে যাচ্ছে আমাদের। লাইভটা শেষ হতে হতে হঠাৎ করে খেয়াল হলো যে ছাদে কাপড় আছে। লাইভ করলে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে 4 ঘন্টা ধরে রাখো একদম পুরো বুক। আরেকটা কিনেছি হচ্ছে এই কুর্তিটা, একটা রিমো চুজ করে দিয়েছে আমাকে। শৈলী আন্টি, তুমি দেখেছো যে ওয়ালের মধ্যে পিকটা কার? হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কড়া রোদ আর বিভৎস গরমের মধ্যে শুরু করছি আজকের সানডে ব্লগটা। জাস্ট নিয়ে এসেছি 9:30 বাজে, ঘুমাতে করতে একটু দেরি হয়ে গেছে, সেই একই পড়াশোনা নিয়ে বসে গেছিলাম, সেই আমার ঘুমাতে ঘুমাতে আবার 3টা বেজেছে। যাই হোক, অনেকটা খানি এগিয়ে নিয়েছি, এবার বাকি বাড়ির কাজও এগিয়ে রাখতে হবে। আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, দিদি এত কিছু রান্না করে গেছে। অ্যাকচুয়ালি দিদি অনেক কিছু রান্না করে যায় নাই, দিদিকে দিয়ে এত কিছু রান্না করানো হয়ে গেছে, আর কালকে রাতে আমাদের ডিনারও আর করা হয়নি, তো সেই তরকারিও রয়েছে। আজকের জন্য অলরেডি রান্নাবান্না করিয়ে রাখা হয়েছে, তো ওগুলোকে শেষ করতে হবে। আলাদা করে কিছু রান্নাবান্না করবো না এক্সেপ্ট ফর লতি। সেই লতিটা রান্না করতে হবে, কালকে কেটে রেখেছিলাম, ওইটা না বানালে আমার আছে খাওয়া হজম হবে না। তো চলো বাকি কাজে লাগি, চাটা খাই, তারপরে দেখা যাক। এখন আপাতত তো রান্নাঘরে ঢুকছি না ইমিডিয়েটলি, একটু পরে ভাববো। রিনি আর আমি ডিসাইড করলাম যে আজকে ব্রেকফাস্টটা একদম সিম্পলই রাখবো। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমি এখন চলে এসেছি পড়াশোনার জায়গায়। আমার এটা টেবিলটা এখন আপাতত সেট আপ করে রেখেছি, ভাই যতদিন নেই এখানেই আমি পড়তে বসি। ফাইনালি একটু করে কাবার্ডগুলো অর্গানাইজ করার চেষ্টা করছি। এই দেখো, এই বক্সটা সেদিনকে ডিমার্ট থেকে কিনেছিলাম। এই বক্সটা কিন্তু পুরো ভরে গেছে জুয়েলারিতে, তারপরেও আমার বাইরে জুয়েলারিগুলো রাখতে হয়েছে। এত ছোট ছোট জিনিস হয়ে গেছে না, কি করবো। আর এখানে একটা বাস্কেট মতো রেখেছি, যে মোটামুটি বেল্ট, সানগ্লাসের বক্স, এগুলো সব এখানেই থাকবে। আর এর মোটামুটি এই কর্নারটা আমার এরকমই থাকে, এগুলো সব ঘরের জামা কাপড় গুছিয়ে দিয়েছি। এই জায়গাটাতে আমরা কাবার্ডগুলো রাখি, তো ব্ল্যাঙ্কেটগুলো রাখি কাবার্ডে, তো সেই জায়গাটা আবার আলাদা করে ভাগ করে রাখলাম। এরকম আম কাটা দেখলে কিন্তু বেশ মনে হয় যে গরমকাল চলে এসছে। হ্যাঁ, অবশ্যই এখন তো বৈশাখ মাস শুরু, আর আম খাবো না সেটা তো হয় না। তো এই বেলাতে এখন আমরা ফ্রুটসের মধ্যে আম কেটে খাচ্ছি। রিমো খুব একটা আটি খেতে পছন্দ করে না, বাট স্টিল ওকে দেবো আমি। আবার এর মধ্যে অনেক কায়দাও আছে রিমোর খাওয়ার। তুমি কি এটার মধ্যে আমুল স্প্রে দিয়ে খেতে চাও? আম আছে, আমুল গুঁড়া দুধ আছে। খুশি? তোমরা হয়তো জানো, বা না জানলে আমি বলছি, রিমো ভীষণ ভালোবাসে গুঁড়ো দুধ দিয়ে, শুধু রিমো নয়, ভাই মা, যতটুকু আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে মার্গারিটার বাড়ির একটা টেকনিক আম খাওয়ার। আমরা তো আম মানে খোসা ছাড়াও চিপে চিপে খাও, আমি আর বাবা তো একদম গোটা গোটা আম চুষে চুষে খেয়ে নিতাম, এত ভালোবাসি আমি আর বাবা, ইভেন মাও অফকোর্স। তো আমাদের বাড়িতে আবার খাবার ব্যাপারটা এরকম ছিল, রাতের বেলাতে ডিনারের পরে হয়তো লাস্ট ইয়ারে তোমরা দেখেওছো, এরকম স্লাইস করে ওটা আবার ফ্রিজে রেখে দেওয়া হতো, যে আইসক্রিমের মতো স্কুপ করে করে খাওয়া। তো এক একটা বাড়িতে এক এক রকম খাওয়া হয়। বা গোটা আম খেলে তো আর কাটাকাটির কোনো ঝামেলাই নেই, দাঁত দিয়ে খোসা ছাড়াও আর খেয়ে নাও, আর সে রস যে গড়িয়ে গড়িয়ে পড়ছে সেটাতেও একটা আলাদা আনন্দ। তো তোমরা যদি অন্যরকম ভাবে খাও, আর কেউ যদি গুঁড়ো দুধ দিয়ে খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের এক্সপিরিয়েন্সটাও জানতে চাই। আমি চট করে রিমোকে এটা বানিয়ে দিই, তারপরে আমিও আমটা খেয়ে নেবো। এই দেখো, আমুল স্প্রে দিয়ে পুরো ভরে দিয়েছি। আমুল স্প্রের প্যাকেটটা জাস্ট এখন খুলে রেখেছি বক্সে রাখার জন্য। শর্ট করে কিন্তু আমুল স্প্রে আমি একটুখানি চেটে নিয়েছি, এত ভালো লাগে খেতে। এইসব জিনিস না বাড়িতে রাখাটা হেভি চাপ, একবার যদি টেস্ট পাওয়া যায় তাহলে তো ওটা শেষ। কলেজ লাইফে এরকম আমুল স্প্রে ছোটো ছোটো প্যাকেট আমি আর আমার রুমের সঙ্গীতে আমরা রাখতাম, আর চুপি চুপি খেতাম, নিজেদের মধ্যেই চুপি চুপি করে খেতাম, যে ওকে না দেখি আমি খাবো, আমি ওকে, মানে দুজনকে না দেখিয়ে খাওয়া আর কি। কিন্তু ওটা আসলেই না 2 দিনের বেশি আর টিকতো না, এত খেয়ে ফেলতাম আমরা, তারপর থেকে কেনাই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তখন এগুলোই একটু সহায় থাকতো, ওই রুটির মধ্যে লাগিয়ে খাওয়া, ব্রেডের মধ্যে লাগিয়ে খাওয়া আর কি। রিমো এখন আম দিয়ে খাবে আমুল স্প্রে, এটা আরেক ধরনের খাওয়া। 12টা বাজে, আর এখনকার মতো এখানেই পড়াশোনা বন্ধ করছি। একটু কিচেনের কাজ আছে, কিচেনের রান্নাবান্নাটা সারি,
লাঞ্চ করি, তারপরে বাকিটুকু যা পড়াশোনা বাকি থাকবে সেটা দুপুরবেলা। তো ঘুমানোর আজকে আর ইচ্ছা নেই বলতে আজকে ইচ্ছা আছে, ইচ্ছা নেই বলাটা ভুল হবে, ইচ্ছা আছে কিন্তু সে ঘুমালে কাজটা হবে না। তো ভাবছি ঘুমটা স্যাক্রিফাইস করে কোর্সটা কমপ্লিট করে নেব। অনেকটা এগিয়ে গেছে, হয়ে যাবে টাইমের ভিতরেই, কিন্তু কোনো কিছু কি বলে চান্সের উপরে রাখতে চাইছি না, কারণ জানি একবার অফিস শুরু হয়ে গেলে মানডে থেকে তখন আবার সেই একই ব্যাপারটা হবে যে আজকে করব, কালকে করব, অফিসের পর এসে করব, টায়ার্ড হয়ে যাব, সবকিছুর মধ্যে না তখন আর হয়ে ওঠে না। তো saying this from personal experience. Anyway, রান্নাটা করে নিই, তারপরে আসছি আবার। বানাতে হবে সেই লতি, কালকে কেটে রেখেছিলাম, অনেকবার তোমাদের বলেছি, তবে অনেকটা আছে দেখছি, এতটা হয়তো লাগবে না, দুভাগেই করব। আজকে শুটকি দিয়ে করা হবে আর আরও একদিন চিংড়ি দিয়ে করব, যেরকম মা বলেছে। তো আজকে বেশি করছি না, এমনিতে অনেক তরকারি আছে। প্রেশার কুকারে এই জন্য দিচ্ছি একটু ভাপিয়ে নেব, এখন আলাদা করে ভাপাতে গেলে অনেকটা সময় লাগে, তো প্রেশার কুকারে জাস্ট একদম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। সময় বেশি লাগেনি আর খুব ঝটপট হয়ে গেছে। শীতল শুটকি দিয়ে আজকের লতি, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ দেখতে হয়েছে, খেয়ে বলতে পারবো খেতে কেমন হয়েছে। তবে চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই, তোমরাও দেখো, দেখেই এনজয় করে নাও আপাতত। তোমাদের মধ্যে লতি খেতে কে কে পছন্দ করে ডেফিনেটলি জানিও। আমার তো খুব পছন্দের খাবার, ইনফ্যাক্ট আমার না এই একটু লেটলেটা অবস্থা যে সবজিগুলো থাকে ওগুলো খেতে আমার খুব ভালো লাগে। সে কচু বলো বা লতি বলো, ভেন্ডি বলো, আমার খুব পছন্দের এই সবজিগুলো। আর কিন্তু রিনি আবার এতটা পছন্দ করে না। লতিটা আই থিঙ্ক তাও খায়, ভেন্ডি তো একদমই পছন্দ করে না। যাই হোক, তোমরা জানিও তোমাদের মধ্যে কে পছন্দ করো বা কে অপছন্দ করো, আর শীতল শুটকি দিয়ে লতি খেয়েছো কিনা সেটাও জানিও, দারুণ হয় খেতে। আজকে বানালাম একরকম করে, আরও একদিন বানাবো চিংড়ি মাছ দিয়ে লতি বানালে, ছোট ছোট কুচি চিংড়ি দিয়ে লতি বানালেও খুব ভালো হয় খেতে। তো দেখবো, আজকের রেসিপিটাকে শর্টসে দেওয়ার চেষ্টা করেছি, নেক্সট ডে যদি পারি ফুল রেসিপিটাকে ব্লগে শেয়ার করার চেষ্টা করব। আর যতক্ষণে আমি কিচেনে রান্নাবান্না শেষ করেছি ততক্ষণে এই ম্যাডাম কিন্তু এখানেই বসেছিল, এই পায়ের কিনার দিয়ে বসে হয়েছে তোমার গোছানো। অনেক কিছু ফেলা হলো, এক ব্যাগ ডিসপোজেবল কৌটো, তারপরে এই যে দুটো কড়াই, এগুলো হচ্ছে মিডল ক্লাসিয়াতের চিহ্ন। আমরা যে মিডল ক্লাস, এগুলো হচ্ছে চিহ্ন যেগুলো আমরা জমাই। হ্যাঁ, ডিসপোজেবল আইটেমস যতই হোক না কেন তাও মনে হয় কম পড়ছে। এটা স্টোরেজে লাগে, এটা স্টোরেজে লাগে, ওগুলোই স্টোরেজ। হ্যাঁ, ওগুলোই স্টোরেজ। আর যখন এত বেরিয়েছে আজকে, আর এই কড়াইগুলো বের করেছি, এগুলো পুরনো, এখানে দুটো পুরনো কড়াই রয়েছে। এই কড়াইটার একটা গল্পই আছে। এই উপরে ছোট্ট কড়াইটা দেখছো, এটা একটা স্টিলের কড়াই। এটা আমার হোস্টেলে এটার মধ্যে লুকিয়ে আমরা হিটারের উপরে রান্না করতাম। তো কড়াইটার অবস্থা দেখতেই পাচ্ছ, একেবারেই গেছে, পাতলাও হয়ে গেছে, এটাতে কিচ্ছু করা যায় না। আর এটা হচ্ছে একটা একদম লোহার কড়াই, যেটা জং পড়ে যাচ্ছে, এটা না কোনো হ্যান্ডেল নেই, কিছু নেই, খুব শখ করেই কিনেছিলাম। তারপরে এখন এতগুলো জিনিস হয়ে গেছে, ক্যারোটের বলো বা এই যে আমাদের এই স্টেনলেস স্টিলের কড়াই টড়াই বলো, এগুলোতেই এখন কাজ হয়, এটা তার দরকার পড়ে না। তো এগুলোকে এক্সচেঞ্জ করে কি নেবো? একটা গামলা নিয়ে নিতে পারি, আমাদের গামলার খুব দরকার। একটাই আছে আমাদের কাছে, গামলা একটাই আছে, ছোট ছোট বাটি সব। একটা আমরা বড় গামলা একটা নিতে পারি। আবার ফ্রাইং প্যান, তাহলে এটা ইউজ করা বন্ধ করে দাও। ফ্রাইং প্যানে না ভাজতে সুবিধা হয়, ছড়ানো জিনিসগুলো, তেলটা কম লাগে। তা এখন ক্যারোটের পুরনো হয়ে গেছে, এখন ডানটা ইউজ করব না, মানে পুরনো হয়নি, খারাপ লাগে প্যানটা দেখলে, এত নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছি ইনফ্যাক্ট। আজকে ভরপুর খাবার আমাদের লাঞ্চের টেবিলে, পুরো সানডে লাঞ্চ, কিন্তু এতে আমিষ শুধু একটা আইটেমই রয়েছে। এখানে একটুখানি শুটকি রয়েছে লতির মধ্যে, আর এত সুন্দর খাওয়া থাকলে তখন মানে নিরামিষও চলে যায়। হ্যাঁ, তাও ঠিক, নিরামিষও চলে, অনেক ভালো ভালো পদ। ডাল আছে, সাথে এই যে পটল পোস্ত সর্ষে দিয়ে লতি শুটকি, তার সাথে এই যে স্কোয়াশের ডালনা, আর আছে শুটকি বলবে না, লতি শীতল। আচ্ছা, এটা শীতল, আচ্ছা ওকে। আর এখানে আছে পাট পাতার বড়া। খুব খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নি। এটা বেজেই গেল, তাড়াতাড়ি কিছুই হয় না। পুরোটা এরকম বিফ করা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস অফারে আজকে 1500, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। গায়ে ফেললে ঠিক এরকম লাগবে। ওদিকে রিনির লাইভ চলছে আর এদিকে বৃষ্টি নেমে এসছে। যাক, কালকে যে বৃষ্টিটা হয়নি সেটা আজকে মনে হচ্ছে হবে, মানে হবে কি হচ্ছেই, সেই তোমাদেরকে এখন হয়তো দেখাতে পারবো না, হালকা হালকা গাছের মধ্যে দেখাতে পারি। একটু হালকা ফুটাফাটি পড়া শুরু হয়েছে, একটু জোরে নামলে শান্তি পাওয়া যায়। বেশ অনেকটা গরম পড়ে গেছিল।
বাপরে, সকাল থেকে আমরা বলে যাচ্ছি এত গরম এত গরম, অ্যাকচুয়ালি মেঘে ঢেকে গেছে না আকাশটা, সবকিছু হাওয়াগুলো পাস হতে পারছে না, একদম ওভারকাস্ট একটা ওয়েদার হয়ে রয়েছিল এতক্ষণ ধরে। আর এইসবের মাঝখানে আমি কি করছি? আমি কিছুই না, আমি রিনিকে পিছন দিক দিয়ে সাপোর্ট করছি, পিছন দিক দিয়ে ওকে হাতে হাতে জিনিসগুলো তুলে দিচ্ছি, প্লাস মাঝে মাঝে গিয়ে গিয়ে আবার আমার কোর্সের পড়াশোনাগুলোও করছি। যদিও অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমি এখনো স্নান টানও করিনি, আমার স্নান করতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, সব কিছু বাকি রয়েছে। মানে টাইমে মনে হচ্ছে দিনের মধ্যে 24 ঘন্টা না, দিনের অ্যাটলিস্ট 30 ঘন্টা হলে যদি কাজগুলো একটু ভালো করে করা যেত। টাইম কম পড়ে যাচ্ছে আমাদের সারাদিনে। তো এটা তোমাদের টপে থাকছে শাড়িটার কালারটা এত মিষ্টি, এটার ডার্ক বটল গ্রিন, যে কোনো কাউকে পরলে খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে এটার বটম বর্ডারটা, একদম চওড়া একটা বর্ডারের উপর দিয়ে যাচ্ছে। রিনির লাইভটা শেষ হতে হতে হঠাৎ করে খেয়াল হলো যে ছাদে কাপড় আছে, লাইভেই বলে ফেললো যে ছাদে কাপড় রয়েছে। আমারও একেবারেই খেয়াল নেই ও যে ছাদে কাপড় মিলে দিয়ে এসেছে, নাহলে আমি এতক্ষণ ফ্রি ছিলাম, সুন্দর গড়িয়ে গিয়ে নিয়ে আসতে পারতাম। একদম যে ভিজে গেছে তা নয়, কিন্তু ভিজে গেছে আবার। এগুলো সব সকালে নাকি মেলেছে, কখন গিয়ে মেলে দিয়ে এসছে আমি বলতেও পারি না। এক ওয়াশিং মেশিন কাপড় অলরেডি ধুয়ে ওয়াশিং মেশিনও পরে রয়েছে, আমার খেয়ালই ছিল না যে আরও এক ওয়াশিং মেশিন কাপড় ধোয়া হয়েছে। যাই হোক, কিছু করার নেই, এখন এগুলোকে ঘরেই মেলে দিতে হবে। আর তার সাথে সাথে লাইভ হওয়ার পর কি অবস্থা হয়ে থাকে দেখো, এখন এগুলোকে সব গুছাতে হবে। আজকে ইভিনিং এর স্ন্যাক্স এর জন্য আমরা আনিয়েছি ক্রোসা বাটার ক্রোসা, আমাদের দুজনের খুব ভালো লাগে। আর আগে আমরা খুব ব্রেকফাস্টে খেতাম যখন ডানজোতে এটা পাওয়া যেত। আর সাথে হচ্ছে কফি, তো কফি অলমোস্ট রেডি। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, লাইভ করলে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে 4 ঘন্টা ধরে রাখো একদম পুরো বুকড। হ্যাঁ, মানে অনেকটা সময় চলে যায় বিফোর শুরু করার আগে মোটামুটি 40 মিনিটস, একদম কম করে হলো 40 মিনিটস, আধা ঘন্টা আগে তো শুরু করতে হয়। যেহেতু আমাদের সেটআপ নেই ওরকম, যাদের থাকে সেটা আলাদা ব্যাপার, আমাদের যেহেতু সেটআপটা তৈরি করতে হয়, তো সেটার জন্য অনেকটা সময় নিয়ে আর কি লাইভ করতে আসা। আর দেখো এতক্ষণে শাড়ি টাড়ি গুছিয়ে মাত্র মানে ইভিনিং এর কফি খেতে স্টার্ট করব, তাও অলমোস্ট 1:30 বাজে। মানে ঠিক আছে, শেষ সানডে কোনো ব্যাপার না। কালকে এই মাঝখানে আমার অর্ডার ছিল, তো সেই কারণেই আরো বিজি হয়ে গেছিলাম। মানে এখন 3টে অর্ডার অলরেডি চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সাপোর্টের জন্য। অনেকদিন বাদে আজকে লাইভে এসেছি আর তোমাদের এত ভালো রেসপন্স পেয়ে না খুব ভালো লাগলো। এখন সেলিব্রেশন তো করতে হবে, তো বলতে পারো এটা একটা সেলিব্রেশনের অপশন না। এরপরে আমরা আরো ভালো কালেকশন আনবো তোমাদের। এটা ফার্স্ট টাইম আমরা করেছি, এটা মানে লাইভ ফার্স্ট না, যারা আমাদেরকে হয়তো লাইভে ফার্স্ট টাইম আজকে দেখেছে, তবে এটা আমাদের ফার্স্ট লাইভ না। তবে লাস্ট ইয়ার পুজোর আগে আমরা ফার্স্ট টাইম স্টক তুলেছিলাম। হ্যাঁ, কিন্তু স্টক তোলা আর অনলাইনে বিজনেস করার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। অনলাইনে কি তোমার কাছে ক্যাটালগ থাকে, তুমি দেখিয়ে দাও, যেভাবে আসে সেভাবে বুকিং করে দাও। বাট লাইভে আসা বা নিজের কাছে স্টক রাখলে অনেকটা দেখে শুনে করতে হয়। তো এনিওয়েজ, এগুলো সবই এক্সপিরিয়েন্স লার্নিংস। এখন চলো আমাদের ক্রোসা রেডি, কি গরম করবো আরেকবার? না না, গরম কিছু করতে হবে না। কফি ইজ রেডি। রাত বাজে এখন 10:30, আর ইতিমধ্যে আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার করে উঠে একটু ঘরের কাজ ছিল, সেগুলো হয়ে গেছে। আর এখন একটা বড় কাজ আছে আমার, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। এই গত 1 সপ্তাহের মধ্যে একদিন গাছে জল দিয়েছে, আর যেভাবে না গরম পড়েছে, গাছে জল না দিলে না একদম হচ্ছে না। গাছগুলো খুব নেগলেক্টেড হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারছি না বা মনেই থাকছে না। আর যখন মনে পড়ে তখন সময় হাতে থাকে না, আর বাকি সময় তো যে বললাম একেবারে মনেই থাকছে না যে গাছে জলটা দিতে হবে। তবে রিনি এখানে কিছু তোমাদের একটা অ্যাকচুয়ালি রূপসীদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বসেছে, তো ঝটপট করে ওখানে যাই আগে। বলো তুমি কি যেন বলবে সবাইকে? না না, আমি কিছু বলবো না। একটা রিকোয়েস্ট ছিল তোমাদের যে পয়লা বৈশাখে আমি যে ড্রেসগুলো পরেছি সেটা যেন ভালো করে দেখানো হয়। তো ভাবলাম আজকে আমি অ্যাকচুয়ালি সব কাভারটা গুছাচ্ছিলাম বলে এগুলোকে ভালো করে আয়রন করে রাখছিলাম, তো ভাবলাম ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আগেও দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই চুড়িদারটা না মার্গারেটার মা আমাকে গিফট করেছিল, পয়লা জন্মদিন হিসাবে গিফট করেছিল, তো সেটাই আমি পয়লা বৈশাখে পরে নিয়েছি। ওই একই ধরে নাও আর কি। তো এটা কিন্তু চান্দেরি যে সিল্ক হয় ওটার উপরে দেখো এরকম প্রিন্ট করা আছে, আর
পুরোটা এরকম সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা সুতোর কাজ। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটার দুপাট্টাটা, যেটার জন্য এই চুড়িদারটা দেখতে এত ভালো লাগছিল। এটা একটা খুব সুন্দর কন্ট্রাস্টে ওই সিল্কের যেরকম দুপাট্টাগুলো থাকে ওরকম পুরো চুমকি, এরকম না শাড়িও খুব আজকাল ফ্যাশনে আছে, আমার খুব ভালো লাগে। তো এই জিনিসটা না দেখতে খুব ভালো লাগছিল। তো এটা হচ্ছে চুড়িদারটা যেটা আমি পরেছিলাম সেদিনকে। এটা কি সোজা দিকটা? আচ্ছা হ্যাঁ, এটা তো সোজা দিকটা। এটাতে পুরোটাই এরকম সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা। তো এটা ছিল হচ্ছে চুড়িদারটা যেটা আমি পয়লা বৈশাখে পরেছিলাম। এটার সাথে ম্যাচিং দেখো এরকম প্যান্টও রয়েছিল স্লেট কালারের। তো আমার মনে হয় চুড়িদারের সেটটা তো খুবই ভালো। এটা ওখানকার লোকাল একটা শপ থেকে কেনা ছিল, তো সেই জন্য কোনো লিঙ্ক দিতে পারবো না। যারা মার্কেটের থেকে দেখছো তারা দোকানটার নাম জানবে, নভেলটি স্টোর, নভেলটির থেকে কেনা। আর এই কুর্তিটা পরেছিলাম সকালবেলাতে, যেটা রিয়া এগেন আমাকে বার্থডেতেই দিয়েছিল। এটা ম্যাক্সের একটা কুর্তি, খুব মিষ্টি, এটা লেমন ইয়েলো কালারের। আর এটা হচ্ছে সেই আলিয়া ভাট কাটের একটা কুর্তি, একদম পিওর কটন। হোয়াট ইজ আলিয়া ভাট কাট? এই কাটটাকে আলিয়া ভাট কাট বলে। আচ্ছা, তো এরকম আমার কাছে একটাও নেই। তো হ্যাঁ, জামাটা তো খুব ভালো ছিল। আলিয়া ভাটের নিজের নামে কাটও আছে। হ্যাঁ, তো এই ড্রেসটাই আমি ওদিনকে পরেছিলাম সকালবেলাতে। আর ওয়েবসাইট থেকে যেগুলো শপিং করেছি, একটা কুর্তি তোমরা অলরেডি দেখে নিয়েছো, পরেও ফেলেছি। আরেকটা কিনেছি হচ্ছে এই কুর্তিটা, এটা রিমো চুজ করে দিয়েছে আমাকে, কারণ আমি খুব কনফিউজ ছিলাম ওই একটা ব্রাউন কুর্তি আর এটার মধ্যে। তো এটার প্যাটার্নটা খুব সুন্দর, এটা অ্যাকচুয়ালি বাটিক প্রিন্ট মতো ডিজাইনটা করা, বাটিক ওয়ার্ক করা। আর একদম মানে একদম মলমল কটন কাপড়গুলো, এগুলোর খুব সুন্দর, এগুলোর মানে সত্যি খুব ভালো। আর ওয়েস্ট সাইডের এই ব্র্যান্ডটার নাম হচ্ছে হলো উৎসা। আমি উৎসা থেকে আগের দিন ওই একটা টপও কিনেছিলাম। উৎসার কালেকশন সত্যি খুব ভালো, মানে ওদের কটন কোয়ালিটি খুব ভালো, একদম রেগুলার ওয়্যারের জন্য খুব ভালো। তোমরা যারা গরমে ভুগছো, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, প্লিজ গো টু ওয়েস্ট সাইড। ওদের খুব ভালো কুর্তি কালেকশন রয়েছে। এগুলো আই থিঙ্ক ওই 699 রেঞ্জে তোমরা পেয়ে যাবে। ওর উপরে আরও ভালো ভালো আছে, বাট হ্যাঁ রেগুলার ওয়্যারের জন্য আই থিঙ্ক দিস ইজ ওকে। তো তোমরা ডেফিনেটলি ভিজিট করতে পারো, তোমাদের পছন্দসই কুর্তাস পেয়ে যাবে তোমরা গরমের জন্য। ইভেন শর্ট কুর্তাও আছে অ্যাভেলেবল। আজকে না ভীষণ একটা হেকটিক দিন গেছে, মানে অন্যরকম ভাবে হেকটিক, মেন্টালি একটু টায়ার্ড হয়ে গেছে দুজনেই। তো আর কালকে যেহেতু মানডে, অফিসে যেতেই হবে, এটা তো ইগনোর করা যাবে না। তাই ভাবছি আজকে দিনটা একটু তাড়াতাড়ি করে র্যাপ আপ করে দিই। এখন 10:30 বাজে, ভাবছি 10-15 মিনিট একটু নিচে যাব, নিচে গিয়ে একটু ওয়াক করে আসবো, কারণ এখন ওয়াক করার অভ্যাসটা এতটা হয়ে গেছে আমাদের দুজনের, হুইচ ইজ এ ভেরি গুড থিং। তো আমরা ভাবছি আজকে যেহেতু ওয়াক করা হয়নি, এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, 10-15 মিনিট একটু নিচে হেঁটে আসবো, তারপরে সেই আর বেসিক্যালি আজকে দিনটা র্যাপ আপ করে দেবো। কিন্তু র্যাপ আপ করার আগে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আজকে কমেন্ট সেকশন আলাদা করে নিয়ে বসছি না, কালকে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে একটা কমেন্টে রিপ্লাই না দিয়ে পারছি না, সেটা হচ্ছে শর্মিলা আন্টি একটা কমেন্ট করেছে। শর্মিলা আন্টি, তুমি লিখেছো যে ওয়ালের মধ্যে পিকটা কার। শর্মিলা আন্টি, এটা ফার্স্ট কমেন্ট। তুমি অ্যাকচুয়ালিতে অনেকদিন কমেন্ট করছো হার্ট ইমোজি, স্মাইলি ইমোজি, কিন্তু কিছু লেখে এই প্রথম জিজ্ঞাসা করলে, তাই ওটা আমার অ্যাকচুয়ালিতে খুব চোখে পড়েছে। আর আমার মনে হলো যে এটা একটা তোমাকে রিপ্লাইটা দিয়ে দিই। ওয়ালে পিককার, আমি এক্সপেক্ট করছি তুমি এই ফটোটার কথা বলছো, কারণ আর ওয়ালের মধ্যে আমাদের কোনো ফটোজ নেই। তো এই ফটোটা হচ্ছে আমার পাপার ফটো। সে নিয়ে পরে একটা পর্ব করে বলবো কোথার ফটো, কি ফটো, কেন ফটো। তবে এটা হচ্ছে আমার পাপার ফটো, আর এটা অনেক আগে, আই থিঙ্ক 1992 কি 1993-তে তোলা ফটো এটা। তো তখনের ফটো, এটা পাপার ফটোই আমার ওয়ালে রয়েছে। যদি এর বাদে অন্য কোনো ওয়ালের ফটোর কথা জিজ্ঞাসা করছো সেটা জানিও, তাহলে আমি হয়তো যদি ভুল বুঝে থাকি আমার, কারণ আমি অনেক চিন্তা করেছিলাম যে কোন ওয়ালে কোন ফটো রয়েছে যেটার বিষয়ে তুমি জিজ্ঞাসা করছো। আমার এটাই মনে পড়লো যে একটাই ফটো আছে যেটা আমাদের ওয়ালে রয়েছে, সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে, আবার বলছি, এটা আমার পাপার ফটো। তো যাই হোক, আজকের ভিডিওটাকে না এখানেই র্যাপ আপ করছি। প্লিজ যদি আমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার তোমাদের সাথে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।